আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মমিন, সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান, কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, কালুখালী, রাজবাড়ী। কালুখালী উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী ও অন্যান্য দর্শকদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালোই আছেন। এই প্রত্যাশায় শুরু করছি গণিত বিষয়ের 16.4 অধ্যায়ের ঘনক, ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু ইত্যাদির সূত্র, ক্ষেত্রফল নির্ণয়, আয়তন নির্ণয়, বেলনের আয়তন নির্ণয় ইত্যাদি সম্পর্কে আলোচনা এবং 8 ও 9 নম্বর প্রশ্ন ব্যাখ্যা করছি। ঘনবস্তু, যে বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। যেমন ইট একটি ঘনবস্তু, একটা বাক্স ঘনবস্তু। ঘনবস্তুর মোট 8টি তল থাকে। প্রথম তল উপরে, নিচে একটি তল আছে, এটা চতুর্থ তল। দ্বিতীয় তল এই পাশে, তৃতীয় তল এইটা, চতুর্থ তল নিচেরটা, পঞ্চম তল এই পাশেরটা, ষষ্ঠ তল এই পাশেরটা। মোট 6টা তল আছে। প্রথম তল, দ্বিতীয় তল, তৃতীয় তল, এই পাশে 3টি, নিচে একটি 4টি, এই পাশে একটি 5টি, এই পাশে একটি 6টি তল। এই 3টি তল আর এই 3টি তল, 3 আর 3 6টি তল। আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুর প্রথম তলের ক্ষেত্রফল CA। প্রথম তলের ক্ষেত্রফল হলো CA, কারণ দৈর্ঘ্য যদি C হয়, দৈর্ঘ্য C হলে প্রস্থ হবে A। তৃতীয় তলের ক্ষেত্রফল হবে AB। দ্বিতীয় তলের ক্ষেত্রফল হবে BC। চতুর্থ তলের ক্ষেত্রফল হবে BC। পঞ্চম তলের ক্ষেত্রফল হবে AC। ষষ্ঠ তলের ক্ষেত্রফল হবে AB। প্রথম তলের ক্ষেত্রফল CA, দ্বিতীয় তলের ক্ষেত্রফল BC, তৃতীয় ক্ষেত্রফল CA, চতুর্থ তলের ক্ষেত্রফল BC, পঞ্চম তলের ক্ষেত্রফল AB, ষষ্ঠ তলের ক্ষেত্রফল AB। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ 6টি তলের মোট ক্ষেত্রফল AB যোগ BC যোগ CA যোগ AB যোগ BC যোগ CA সমান AB আর AB যোগ করলে 2AB, BC আর BC যোগ করলে 2BC, CA আর CA যোগ করলে হয় 2CA। অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2AB প্লাস 2BC প্লাস 2CA বর্গ একক। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য A, প্রস্থ B আর উচ্চতা C একক। এই আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এটা হবে দৈর্ঘ্য, বানান ভুল আছে, দৈর্ঘ্য A, প্রস্থ B, উচ্চতা C। A একক গুণন B একক গুণন C একক সমান ABC ঘন একক। যদি A মিটার হয়, B মিটার হয়, C মিটার হয়, তাহলে ABC ঘনমিটার হবে। আর যদি A সেন্টিমিটার, B সেন্টিমিটার, C সেন্টিমিটার হয়, তাহলে এখানে ঘন সেন্টিমিটার হবে। হলো সিলিন্ডার, সিলিন্ডার উচ্চতা H, ভূমির ব্যাসার্ধ R। একটি আয়তাকার কাগজ বা আয়তাকার বস্তুর পরি এই প্রান্ত 2πr,
বা ওই বৃত্তের পরিধি যদি আমি সরিয়ে দেই, তাহলে এই পরিধিটা একটা দৈর্ঘ্যে রূপান্তরিত হবে। উচ্চতা হবে এইচ, এটুকু হলো এইচ। সিলিন্ডারের প্রথম তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক। প্রথম তল অর্থাৎ বৃত্তাকার প্রত্যেকটি তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার যোগ পাই আর স্কোয়ার। বৃত্তাকার তল আছে দুইটি। প্রথম তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, দ্বিতীয় তলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। এই মাঝের অংশটুকুর ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু এইচ। দৈর্ঘ্য 2 পাই আর গুণন প্রস্থ হলো এইচ, তাহলে আয়তাকার অংশের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু এইচ বর্গ একক। তৃতীয় তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। প্রথম তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, দ্বিতীয় তলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, তৃতীয় তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই নিচের বৃত্তের অংশের, নিচের বৃত্তাকার ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, উপরের বৃত্তাকার অংশের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এই খাড়া অংশের ক্ষেত্রফল বা আয়তাকার অংশের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ বর্গ। এখন সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ সিলিন্ডারের বা বেলনের বা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, কারণ পাই আর স্কোয়ার আছে দুইবার। এখন আমরা 2 পাই আর কমন নিলে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক পাই। বেলনের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ বর্গ একক, অর্থাৎ সিলিন্ডারের বা বেলনের আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ, কারণ এখানে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর উচ্চতা হলো এইচ। ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করলে কোনো নল আকৃতি বস্তুর ক্ষেত্রফল আয়তন পাওয়া যায়। এই ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার দ্বারা এই উচ্চতাকে গুণ করলে একটি নল আকৃতি বা পাইপ আকৃতি বা সিলিন্ডার আকৃতি বস্তুর আয়তন পাওয়া যায়। এখন সিলিন্ডারের সংজ্ঞা দেওয়া হয় নাই। কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রকে ওই বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু সৃষ্টি হয় তাকে সমবৃত্তঘনিক বেলন বা সিলিন্ডার বলে। কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে, একটি আয়তক্ষেত্রের এই বাহুকে অক্ষ ধরে যদি এই বাহুর চারপাশে এই কাগজটাকে ঘোরানো হয় তাহলে একটা সিলিন্ডার তৈরি হবে। সিলিন্ডার তৈরি হবে বা বেলন তৈরি হবে সমবৃত্ত ভূমিক, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ সর্বদা সমান থাকবে। এই গোলাকার ভূমির ব্যাসার্ধ যদি সর্বদা সমান থাকে তাহলে এটাকে বলা হয় সমবৃত্ত ভূমি। সমবৃত্ত ভূমিক এটা গোলাকার অংশ। আর এই পুরা বস্তুটাকে বলা হয় একটা বেলন বা চোঙ। এখানে উপরের অংশের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, নিচের অংশের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর মাঝের অংশের ক্ষেত্রফল হলো 2 পাই আর এইচ। এই জন্য সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ। 2 পাই আর কমন নিলে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ বর্গ একক হয়। এখন ঘনক, আমরা জানি যে যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান তাকে ঘনক বলা হয়। এখানে দৈর্ঘ্য এ একক, প্রস্থ এ একক, উচ্চতাও এ একক। দৈর্ঘ্য এ একক, প্রস্থ এ একক এবং উচ্চতা এ একক। তাহলে ঘনকের প্রত্যেক তলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ একক, কারণ ঘনকের প্রত্যেক তল হল বর্গাকার। বর্গের দৈর্ঘ্য আর প্রস্থ সমান, এই জন্য বর্গের ক্ষেত্রফল সমান, বর্গাকার প্রত্যেক তলে ক্ষেত্রফল সমান, বাহু গুণন বাহু সমান এ গুণন এ বর্গ একক। এ গুণন এ মানে স্কোয়ার বর্গ। এখন এরকম তল আছে 6টা, ঘনকে এরকম তল আছে 6টা, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 6a স্কোয়ার বর্গ একক হবে।
ঘনকের পৃষ্ঠতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল হলো 6a² বর্গ একক, কারণ 6টা এরকম বর্গাকার পৃষ্ঠ আছে। ঘনকের আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান এ একক গুণন এ একক গুণন বি একক সমান a কিউব ঘন একক। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের আয়তন। একটি ঘনকাকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর আয়তন নির্ণয় করো। ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 2400 বর্গ সেন্টিমিটার। এখানে উচ্চতা 20 সেন্টিমিটার, দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার। ধরি ঘনকের এক ধারের দৈর্ঘ্য a সেন্টিমিটার। প্রশ্ন অনুসারে 6a² সমান 2400, কারণ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a², আর এখানে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 2400। উভয় পক্ষকে আমরা 6 দ্বারা ভাগ করব, পরে বর্গমূল করব, তাহলে এর মান পাওয়া যাবে। উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে পাই a² সমান 2400/6, অতএব a² সমান 400। 6 দ্বারা 2400 কে ভাগ করে পাই 4 6 24, আর এই দুইটা শূন্য 400। উভয় পক্ষকে বর্গমূল করলে স্কয়ার উঠে যাবে। a সমান √400 সমান 20, a সমান 20 সেন্টিমিটার, অর্থাৎ ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। ঘনকের আয়তন সমান a কিউব ঘন সেন্টিমিটার, এর মান 20, আর এই কিউব কিউব ঘন সেন্টিমিটার। 20 কে ঘন করলে পাবো 2 × 4 4 × 8, 8 এর পরে 3টা শূন্য হবে। কিউব থাকলে শূন্য 3টা হবে, পাওয়ার স্কয়ার থাকলে শূন্য 2টা হয়, পাওয়ার 4 থাকলে শূন্য 4টা হয়, আর 2 × 8, আর 8 এর পরে 3টা শূন্য হবে, অর্থাৎ 8000। ঘনকের আয়তন হবে 8000 ঘন সেন্টিমিটার। এখন আমরা বইয়ের এখানে উল্লেখ্য যে বিশিষ্ট গণিতবিদ ইয়োহান কেপলার এই ঘনবস্তুর আয়তন, ঘনকের আয়তন, ঘনকের ক্ষেত্রফল, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, বেলনের আয়তন, বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর আয়তন ইত্যাদি সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন। এজন্য ঘনজ্যামিতিতে ইয়োহান কেপলারের বিশেষ অবদান আছে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, 8 নম্বর প্রশ্ন এখানে ব্যাখ্যা করি। এখানে 1 থেকে 7 নম্বর প্রশ্ন হলো এমসিকিউ। একটু সহজ, আগে সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করি। এমসিকিউ প্রশ্ন ভাগ্যে থাকলে অন্য দিন আলোচনা করা যাবে, তবে তোমরা নিজেরাই চেষ্টা করো, কারণ যেসব সূত্র বলে দিয়েছি এমসিকিউ প্রশ্ন এইসব সূত্রের এলেই হবে। একটি আয়তাকার ঘনবস্তুর এটি আয়তাকার ঘনবস্তু, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ সমান নাই, সেজন্য আয়তাকার ঘনবস্তু। অর্থাৎ যে বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, যে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে, তাকে আয়তাকার ঘনবস্তু বলা হয়। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার এবং 8.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, আয়তন নির্ণয় করো। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য মনে করি a সমান 16 মিটার, b সমান 12 মিটার, উচ্চতা সমান c মিটার। আমরা জানি যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে a ধরে, প্রস্থকে b ধরা হয় এবং উচ্চতাকে c একক ধরা হয়। সেজন্য a সমান 16 মিটার, b সমান 12 মিটার, c সমান 4.5 মিটার। ঘনকের আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 2 × ab + bc + ca বর্গমিটার।
সমান 2 ইন্টু এ এর মান 16 ইন্টু বি এর মান 12 প্লাস বির মান 12 ইন্টু সির মান 4.5 প্লাস সির মান 4.5 গুণন এর মান 16 মিটার। কোন 2 ইন্টু 16 আর 12 গুণ করলে পাই 192 প্লাস 12 আর 4.5 গুণ করে পাই 54 প্লাস 4.5 ও 16 গুণ করে পাই 72 সমান 2 ইন্টু 192 যোগ 54 যোগ 72 সমান 318 318কে 2 দিয়ে গুণ করে পাই 636 বর্গ মিটার। অর্থাৎ আয়তাকার ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের বা 6টি পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 636 বর্গ মিটার। আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আমরা জানি যে √a² প্লাস b² প্লাস c² মিটার। এখন এখানে এ বি সির মান যদি বসিয়ে দিই তাহলে কর্ণের দৈর্ঘ্য পাওয়া যাবে। এখানে এর মান 4.16, বির মান 12 এবং সি এর মান 4.5 নিয়ে নেওয়া হয়েছে বা এখানে দেওয়া আছে, এবিসির মান দেওয়া আছে। 16 এর বর্গ 256 প্লাস 12 এর বর্গ 244 প্লাস 4.5 এর বর্গ 20.25 মিটার। এখন এই রাশিগুলো যোগ করে পাই 420.25 মিটার, বর্গমূল করে পাই 20.5 মিটার। অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হলো 20.5 মিটার। আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান এবিসি ঘনমিটার। এখানে যদি আমরা এবিসির মান বসাই, এর মান আমরা পেয়েছি 16 গুণন বি এর মান 12 গুণন সি এর মান 4.5 গুণ করে পাই 864 ঘনমিটার। অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর আয়তন 864 ঘনমিটার। 9 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 21:16:12, কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুর তলের ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য a সমান 21x সেন্টিমিটার এবং প্রস্থ b সমান 16x সেন্টিমিটার এবং উচ্চতা c সমান 12x সেন্টিমিটার। কারণ এখানে আনুপাতিক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আনুপাতিক মানগুলোর সাথে x দ্বারা গুণ করলে প্রকৃত দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পাওয়া যায়। এখন কর্ণের দৈর্ঘ্য সূত্র ফেলতে হবে। আমরা জানি যে আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য সমান √a² প্লাস b² প্লাস c²। আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য সমান √a² প্লাস b² প্লাস c² সেন্টিমিটার বা 87, কারণ কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87। এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। রুট সমান এর মান 21x প্লাস বি 21x স্কোয়ার 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 প্লাস বির মান 16x আর স্কোয়ার দেওয়া ছিল প্লাস সির মান 12x স্কোয়ার ছিল স্কোয়ার। মানে 21x এর বর্গ হলো 441x স্কোয়ার প্লাস 16x এর বর্গ হলো 156। এখানে ষোলো এক্স এর বর্গ হবে 256x স্কোয়ার।
এখানে হবে 256 এক্স স্কোয়ার, 200 100 300 আর 400 700, আর এখানে 4 আর 6 10, 10 আর 1 11, এক হাতে 1, 4 একে 5, 5 আর 5 10, 10 আর 14, 4 হাতে 1, 2 2 2, এখানে হবে 2 4, 4 আর 4 8। অর্থাৎ এই রাশিগুলো যোগ করে পাই 841 এক্স স্কোয়ার, বর্গমূল করলে পাই 29 এক্স, বা এক্স সমান 87/29, উভয় পক্ষকে 29 দ্বারা ভাগ করে পাই 3, অর্থাৎ এক্স এর মান 3। তো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান 21 এক্স সেন্টিমিটার সমান 21 গুণন এক্স এর মান 3, গুণ করে পাই 3 21 63 সেন্টিমিটার। প্রস্থ বি সমান 16 এক্স মিটার সমান 16 ইন্টু এক্স এর মান 3 সমান 3 সমান 48 মিটার। উচ্চতা সি সমান 12 এক্স সেন্টিমিটার সমান 12 গুণন এক্স এর মান 3, 3 বার 36 সেন্টিমিটার। পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি বর্গ সেন্টিমিটার সমান 2 ইন্টু এর মান 63 এখান থেকে, গুণন বি এর মান 48 এখান থেকে, প্লাস বি এর মান 48 গুণন সি এর মান 36 প্লাস সি এর মান 36 গুণন এর মান 63। টু ইন্টু এই গুণফলগুলো হলো 3024 প্লাস 1728 প্লাস 2268 সমান 2 ইন্টু যোগফল হচ্ছে 7020, গুণফল হচ্ছে 14040 বর্গ সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 14040 বর্গ সেন্টিমিটার। শিক্ষার্থীগণ, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ, প্রস্থ বি একক এবং উচ্চতা সি একক হলে আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে এ বি সি ঘন একক। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের বা 6টি তলের ক্ষেত্রফল হবে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক। আর আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হলো রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই আয়তাকার ঘনবস্তুর জন্য এই 3টি সূত্র, এবং আয়তাকার ঘনবস্তুর 6টি তল থাকবে, এটা মনে রাখতে হবে, এবং এটি দেখতে ইটের মতো দেখতে হবে। আর ঘনক যদি হয় তাহলে ঘনকের 8 নম্বর প্রশ্ন আছে আয়তাকার ঘনবস্তু, 9 নম্বর প্রশ্ন আয়তাকার ঘনবস্তু। তাহলে ঘনক যদি থাকতো তাহলে ঘনকের 6টি তলই বর্গাকার, ঘনকের প্রত্যেক বাহু এ একক, ঘনকের দৈর্ঘ্য এ একক, প্রস্থ এ একক এবং উচ্চতাও এ একক। তাই ঘনকের যখন অঙ্ক হওয়ার দেওয়া থাকবে 13 নম্বর অঙ্ক, ঘনক সম্বলিত অঙ্ক 13 নম্বর অঙ্কের ক্ষেত্রে ঘনকের পৃষ্ঠতল আছে 6টি, ঘনকের পৃষ্ঠতল আছে 6টি, ঘনকের প্রত্যেকটি পৃষ্ঠের ক্ষেত্রফল হলো এ স্কয়ার বর্গ একক, কারণ ঘনকের প্রত্যেক পৃষ্ঠ হলো বর্গাকার, সেজন্য ঘনকের দৈর্ঘ্য এ একক এবং ঘনকের প্রত্যেকটি পৃষ্ঠের দৈর্ঘ্য এ একক এবং প্রস্থও এ একক। জন্য ঘনকের প্রত্যেকটি পৃষ্ঠের ক্ষেত্রফল হলো এ স্কয়ার বর্গ একক। ঘনকের 6টি তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 এ স্কয়ার বর্গ একক। ঘনকের আয়তন সমান এ কিউব ঘন একক, কারণ ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রত্যেকেই এ একক, সেজন্য ঘনকের আয়তন সমান এ গুণন এ গুণন এ সমান এ কিউব ঘন একক। ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার, অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার 3 স্কয়ার সমান সমান এ রুট 3 ঘন একক। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো এ ইন্টু রুট 3 একক। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।